সবাইকে নমস্কার। ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ এক্সাম হতে যাচ্ছে। তো সবেমাত্র আমাদের এক্সামে ফর্ম ফিল আপ শেষ হয়েছে, অ্যাডমিট কার্ড বেরোলেই এক্সাম শুরু হয়ে যাবে। তো যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদেরকে আমি ওয়েলকাম জানাই। আমরা সিলেবাস অনুযায়ী যে যদি দেখি, লেটার রাইটিংয়ের উপরে 25 মার্কস রয়েছে। এই 25 মার্কস হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তো লেটার রাইটিং কীভাবে করতে হয় সেটা আমি দুইটা ভিডিও কনসেপ্ট আমি তুলে ধরেছি। আজকেও তোমাদের আর দুইটা টপিকের উপরে আমি এই ক্লাসটা নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে তোমাদের জন্য। লেটার রাইটিংয়ের যে ফর্মাল লেটার থেকে তোমাদের একটা অ্যাপ্লিকেশন এক্সামে আসবেই। তো কীভাবে ফর্মাল লেটার লিখতে হয়, তো আমি আজকে তোমাদের দুইটা টপিকের উপরে আমি ডিসকাস করব। চলো আমরা ফর্মাল লেটারে আমরা রিকোয়েস্ট লেটারের টপিকটা নিয়ে আলোচনা করছি। যে রিকোয়েস্ট লেটারের উপর 4টা এখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এই 4টে অ্যাপ্লিকেশনের উপরে যদি কোনো কোশ্চেন যদি আসে, তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। তোমরা যদি এই 4টে অ্যাপ্লিকেশনের যদি টোটাল যে অ্যাপ্লিকেশনের যদি অ্যানালাইসিস করে নাও, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। প্রথম লেটারটা বলেছে যে রিকোয়েস্ট ফর বোনাফাইড সার্টিফিকেট, তারপরে বলেছে ফর স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, ফর কনসেশন ইন ফিস অ্যান্ড বুক ইন দ্য লাইব্রেরি। চলো আমরা দেখে নেব যে বোনাফাইড সার্টিফিকেট জন্য কীভাবে প্রেয়ার করতে হয়। রিকোয়েস্ট ফর বোনাফাইড সার্টিফিকেট, তো এটা হচ্ছে আমাদের টপিকটা। তো সাবজেক্ট আমাকে লিখতে হবে টু দ্য প্রিন্সিপাল, স্কুল নেম লিখতে হবে, স্কুল অ্যাড্রেস লিখতে হবে এবং আমাকে ডেট মেনশন করতে হবে। তারপর আমাকে সাবজেক্টটা তো মেনশন করতে হবে যে আমাকে কিসের জন্য আমি প্রেয়ার করছি। এখন রিকোয়েস্ট ফর বোনাফাইড সার্টিফিকেট, তো আমাকে এই যে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে, এই অ্যাপ্লিকেশন আমাকে অবশ্যই আমাকে মেনশন করতে হবে সাবজেক্টটা, যে সাবজেক্টটা আমাকে কি বলেছে। ওই সাবজেক্টের উপরেই ডিপেন্ড করে আমাকে লেটার রাইটিংটা আমাকে করতে হবে। যেহেতু এখানে বলেছে যে রিকোয়েস্ট ফর বোনাফাইড সার্টিফিকেট, তাহলে আমাকে সাবজেক্ট লিখতে হবে রিকোয়েস্ট ফর বোনাফাইড সার্টিফিকেট। ওকে, এবার আমরা স্ট্রাকচারটা দেখে নেব। রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস। তোমার ক্লাসের নাম লিখতে হবে, কোন ক্লাসে পড়ো, সেকশন লিখতে হবে, ইন ইউর এস্টিমেট ইনস্টিটিউশন। I kindly request you to issue a bona fide certificate for me, as I need it for mention বা পারপাস, এক্সাম্পল অ্যাপ্লাইং ফর এ স্কলারশিপ বা ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তুমি যে কোনো পারপাসটাকে লিখতে হবে। এই হচ্ছে স্ট্রাকচারটা। তাহলে আমাকে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আমাকে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আমাকে মেনশন করতে হবে। যেমন স্কলারশিপ হলে স্কলারশিপ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবার আমাকে লিখতে হবে আই শ্যাল বি গ্রেটফুল ফর ইউর কাইন্ড সাপোর্ট। তো আমি যেহেতু প্রেয়ার করছি, ওনাকে আমি থ্যাঙ্কসফুল, আমাকে অ্যাপ্লিকেশন প্রেয়ারটা আমাকে জানাতে হবে যে আমি আপনার এই কাজটার জন্য আমি আপনাকে খুবই আপনার প্রতি একটা কৃতজ্ঞ থাকবো, বা আপনি আমাকে এই কাজটা করে দেন, আপনার প্রতি আপনার সাপোর্টের দরকার। তো এই জাতীয় কিছু তোমাকে নিচে মেনশন করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন যখন শেষ করবে তখন থ্যাঙ্কিং ইউ, ওনাকে ধন্যবাদ জানাতে হবে, এবং ইউর ওবিডিয়েন্ট, ইউর নেম লিখতে হবে, ক্লাস লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে। এটা হচ্ছে আমাদের বোনাফাইড সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন। এবার সেকেন্ড নাম্বার হচ্ছে স্কুল ট্রান্সফার সার্টিফিকেট। তো সেম, আমাকে তো স্কুল নাম লিখতেই হবে, আমাকে স্কুল অ্যাড্রেস, ডেট মেনশন করতে হবে। এখন সাবজেক্ট আমাকে চেঞ্জ করতে হবে, যেহেতু আমাকে বলেছে ফর স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, তাহলে আমাকে সাবজেক্ট এইভাবে লিখতে হবে রিকোয়েস্ট ফর স্কুল ট্রান্সফার সার্টিফিকেট। ঠিক আছে, তাহলে এবার আমরা স্ট্রাকচারটা দেখে নেব। আই এম রেসপেক্টেড স্যার ম্যাডাম, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস। সেম আমরা যদি অ্যাপ্লিকেশনটা যদি দেখি না, এখন সব কিছু সেম আছে। সেকশন, স্টাডিং ইন ইউর এস্টিমেট ইনস্টিটিউশন, ডিউ টু স্টেট ইউর রিজন বা ফ্যামিলি রিলোকেশন অ্যান্ড প্যারেন্টস, জব ট্রান্সফার বা অ্যাডমিশন টু অ্যানাদার স্কুল, আই উইল নট বি এবল টু কন্টিনিউ মাই স্টাডিজ হিয়ার। এখানে মেনশন করতে হবে যে তুমি যে ট্রান্সফার সার্টিফিকেটটা নেবে, কিসের জন্য নেবে, কী কারণে, বা ফ্যামিলি কোনো ট্রান্সফার হয়েছে, জব ট্রান্সফার, বা অন্য স্কুলে তুমি কী করবে, অ্যাডমিশন নেবে, বা তোমার ফ্যামিলি রিলোকেশন অনুযায়ী তুমি এটা অ্যাডমিশন হতে চাচ্ছ, বা স্টেট রিজন হলে স্টেট ইউর রিজন নাম দিতে হবে, এবং তোমাকে বলতে হবে যে আমি এখন এই স্কুলে আপাতত স্টাডি করতে পারবো না। রিজনটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে দেয়ারফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ ইস্যু মাই ট্রান্সফার সার্টিফিকেট অ্যাট দ্য আর্লিয়েস্ট সো দ্যাট আই মে টেক অ্যাডমিশন ইন মাই নিউ স্কুল উইদাউট ডিলে। এখানে বলা হয়েছে যে নতুন স্কুলে অ্যাডমিশন করতে চাই, যে আমি যে স্কুলে স্টাডি করছি এই স্কুলে আমি স্টাডি করতে পারবো না, আমাকে অন্য স্কুলে অ্যাডমিশন করাতে হবে, এই কারণে আমি ট্রান্সফার সার্টিফিকেট চাচ্ছি। আই শ্যাল বি গ্রেটফুল ফর ইউর কাইন্ড কোপারেশন, থ্যাংক ইউ, ইউর ওবিডিয়েন্ট, ইউর নেম, ক্লাস, রোল নাম্বার দিতে হবে। তাহলে আমরা এই যে দুইটা অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশনের বেসিক কিন্তু সেম রয়েছে। সাবজেক্ট অনুযায়ী আমাকে সাবজেক্ট মেনশন করতে হবে, এবং আমার ক্যাটাগরিটা কিছু বডি স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। থার্ড নাম্বার হচ্ছে ফি কনসেশন। তো দেখো,
ফর ফি কনসিউশনের যে অ্যাপ্লিকেশনটা সেম, রিকোয়েস্ট ফর কনসিউশন ইন স্কুল ফিসের জন্য। তো তোমার স্কুলের প্রিন্সিপালের নেম লিখতে হবে, টু দ্য প্রিন্সিপাল, বা তোমার স্কুল নেম লিখতে হবে, স্কুল অ্যাড্রেস, ডেট মেনশন করতে হবে, এবং সাবজেক্টটা হবে তোমাকে যে অ্যাপ্লিকেশনটা দেওয়া হচ্ছে এটার বেসে তোমাকে সাবজেক্ট মেনশন করতে হবে। তো এখানে সেম বডি স্ট্রাকচারটা সেমই রয়েছে, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস। তো তোমার ইউ ক্লাস মেনশন করতে হবে, সেকশন মেনশন করতে হবে, তারপর তুমি কোন ইনস্টিটিউশন, ইন ইউর এস্টিমেট ইনস্টিটিউশন। তো আই বিলং টু ফাইন্যান্সিয়ালি উইক ফ্যামিলি অ্যান্ড ইট ইজ বিকামিং ডিফিকাল্ট ফর মাই প্যারেন্টস টু পে দ্য ফুল স্কুল ফিস। তো দেখো ফাইন্যান্সিয়ালি প্রবলেম, তো আমার ফ্যামিলিতে ফাইন্যান্সিয়ালি একটু উইক হচ্ছে, তো এটার জন্য যে আমি ডিফিকাল্টি ফিল করছি যে পেটা করার জন্য, তো এটা তোমাকে মেনশন করতে হবে। তাহলে আমরা যদি মানে দেখি যে রিকোয়েস্ট লেটারের যে অ্যাপ্লিকেশন আছে বা আরও কিছু অ্যাপ্লিকেশন আমি আপলোড করেছিলাম, তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তার সাবজেক্ট অ্যান্ড অনুযায়ী তার স্ট্রাকচারটাও একটু চেঞ্জ হবে, বাকিগুলো সব সেম। ঠিক আছে, তো এখনও সেম বলছে, দেয়ার ফর আই humbly request you to kindly grant me and concession in school fees so that I may continue my student without any financial burden. তো সেম, তো দেখা গেল সাবজেক্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন বেসটা কিন্তু সেটা ডিপেন্ড করছে। ওই সাবজেক্টগুলো যদি আমাকে ভালো করে যদি দেখে নেই, আর কনসেপ্টগুলো যদি আমি দেখে নিই যে কোন কোন বিষয়গুলোকে মানে টপিকগুলো চেঞ্জ হচ্ছে, এইগুলো যদি আমরা দেখে নিই, যে ফর্মাল লেটার উপর তো অ্যাপ্লিকেশন একটা আসবেই আমাদের গ্রুপ ডি অ্যাপ্লিকেশনও এই তো এক্সামে, তো এইগুলো তোমাদের কোনো প্রবলেম হবে না এই ভিডিওটা দেখার পরে। চলো এবার আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখে নিই, যেমন রিকোয়েস্ট ফর বুক ইন দ্য লাইব্রেরি। তো বুক লাইব্রেরির উপর সেম, এখানে সাবজেক্টটা তোমাকে মেনশন করতে হবে, তারপরে কাকে প্রেয়ার করছো এই জিনিসটা, স্কুল নেম টেম এইগুলো মেনশন করতে হবে, ডেট মেনশন করতে হবে, এবং সাবজেক্টটা কিন্তু আমাকে ভালো করে এটি বিষয় জোর দিতে হবে যে রিকোয়েস্ট ফর এডিং মোর বুকস ইন দ্য লাইব্রেরি, মানে লাইব্রেরির মধ্যে আরও অন্য কিছু বই অ্যাড করার জন্যই মানে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, এবার আমরা বডি স্ট্রাকচারটা দেখে নেব। রেসপেক্টেড স্যার ম্যাডাম, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস, সেম। তো আমি একটা কথা বারবারই বলছি, সেম রয়েছে, সাবজেক্ট অনুযায়ী কিছু জায়গা চেঞ্জ হয়েছে, ওই জায়গাগুলো তোমরা চেঞ্জ করে নাও, আদারওয়াইজ বাকিগুলো সব সেম রয়েছে। ওকে, তারপর এখানে দিয়েছে দিস বুকস উইল গ্রেটলি হেল্প আস ইমপ্রুভ আওয়ার নলেজ অ্যান্ড সাপোর্ট আওয়ার স্টাডিজ। আই হোপ ইউ উইল কাইন্ডলি কনসিডার দিস রিকোয়েস্ট ফর দ্য বেনিফিট অফ অল স্টুডেন্টস। তো এখানে আমার রিজনটা বলছে যে আমার এই বইগুলো মানে হেল্প হবে, খুব ইমপ্রুভ হবে, আমার নলেজ সাপোর্ট হবে আমার পড়াশোনায়। তো আশা করি আপনি আমাকে কনসিডার করবেন। তো আপনাকে রিকোয়েস্ট করছি সব স্টুডেন্টের এই বেনিফিটটা দেওয়ার জন্য। দ্যাটস এইগুলো তোমাকে একটু মেনশন করতে হবে, আদারওয়াইজ আর বাকিগুলো সব ঠিক রয়েছে।